কাল যখন গরুর মাংস কাটাকাটি হবে তখন ওখান থেকে কয়েক টুকরা সলিড মাংস টুক করে উঠিয়ে ফ্রিজের এক কোণায় রেখে দেবেন এই রেসিপিটা করে খাওয়ার জন্য। বিশ্বাস করেন, এই রেসিপিটা যে একবার না খেয়েছে সে যে কত বড় একটা মিস করে গেছে। এইবার কুরবানিতে গরুর মাংস ছড়াছড়ি থাকবেই, আর এই রেসিপিটা মাস্ট বি কিন্তু ট্রাই করতেই হবে। গরুর মাংসের আচারের রেসিপি ভাই, ফার্স্ট টাইম আমি বানিয়েছি অ্যান্ড খেয়েছি, এটার যে কি মজা আর এটার যে স্বাদ, এটা একবার না খেলে আপনার ভীষণ বড় কিছু একটা মিস করে ফেলবেন। কিন্তু অবশ্যই এক্ষুনি রেসিপিটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, ঈদটা বের হয়ে গেলেই টুকুস করে বানিয়ে খেয়ে ফেলবেন। এটা খেতে জাস্ট অস্থির মজা লেগেছে। আমি এখানে 800 গ্রামের মতো গরু মাংস নিয়েছি, এটাকে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি। তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিলাম, সাথে হচ্ছে শুকনা যে মশলাগুলো থাকে তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে লবঙ্গ, সবকিছু একসাথে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, চাইলে কিন্তু বাটাটাও ইউজ করা যায়। তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ আর হলুদ, আর সামান্য একটু রান্নার সয়াবিন তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর এই রেসিপিটা দেওয়ার আরেকটাও কারণ আছে, আমার প্রাণের ভাগ্নি হচ্ছে আমার কাছে বলেছিল গরু মাংস আচারের রেসিপিটা চাই, তো তার জন্য স্পেশালি বানিয়েছি আজকে। তো ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি। তো এভাবে করে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। আর এদিকে চলেন আচারের জন্য মশলাটা তৈরি করি। আচারে এই মশলাটা না দিলে কিন্তু গরু মাংসের আচারের ফ্লেভারই আসবে না। তো আমি বেশ কয়েকটা শুকনা মরিচ খোলা আগে টেলে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম 5 ফোড়ন, বেশি করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা, সবকিছু একসাথে সুন্দর করে টেলে ভেজে নিয়ে এটাকে হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতে মেখে রাখা যে মাংসটা এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম কোনো পানি অ্যাড করব না, জাস্ট এইটা দিয়ে আমার মাংস কিন্তু কষানো হয়ে যাবে, কারণ মাংসটা আমি এখন ঢেকে দেওয়ার পরে অনেকটা পরিমাণে পানি বের হবে, আর এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হবে। যেহেতু মাংসটা খুবই ছোট ছোট করে কেটেছি, সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি চুলার আঁচটা একটু কমিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে কষিয়ে নিচ্ছি। একদম পানিটা শুকনা শুকনা হয়ে গেছে। এবার কিছুক্ষণ এইটার পরে একটু হালকা ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম গপ গপ করে খানিকটা সরিষার তেল। অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে, সয়াবিন তেলে করা যাবে না। তারপর দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ ফালি করে, আর সাথে দিয়ে দিলাম বেশ 1 মুঠ খানেক হচ্ছে রসুনের কোয়া। চাইলে কিন্তু দেশি রসুনের আস্তটাও দেওয়া যায়। এবার রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন ওই যে মাংসটা আমি কষিয়ে রেখেছিলাম সেইটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রসুনের সাথে আর একটু হচ্ছে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এবার যে হচ্ছে আচারের মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ পরিমাণ আচারের মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পরে যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, পুরা মনে হচ্ছিল বাড়িতে আচারের একটা মমা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম তেঁতুলের কাঠ, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো চিনি। এটা টক ঝাল মিষ্টি স্বাদের হচ্ছে গরুর মাংসের আচারটা হবে। চাইলে কিন্তু টকটা অ্যাভয়েডও করা যায়, তবে দিলে না এটা খেতে আরো বেশি মজা লাগে। নামানোর আগে জাস্ট একটু করে বিট লবণ ছড়িয়ে দিলাম, আর আমার আচারটা কিন্তু একদম রেডি। চুলার পরে কিছুক্ষণ এইভাবে আরক্ষণ নেড়ে চেড়ে হচ্ছে ভাজা ভাজা করে নেব, মানে তেলটা পুরোটা উঠে আসবে এরকম করে। আর তেল দেখে কিন্তু ভয় পাবেন না, আচারে একটু তেল বেশি না দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। আর আমার মনে হয় এটা রেখে খাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা একবারেই শেষ হয়ে যাবে। এটা এতটা টেস্টি একটা আচার। আমি তো একদম গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি এটা ট্রাই করার জন্য। আমার আর তর সহ্য হচ্ছিল না যে আমি কখন খিচুড়ি রান্না করবো আর কখন এটা ট্রাই করবো। তবে বিশ্বাস করেন, এটা গরম গরম ধোয়াটা সাদা ভাতের সাথে খেতেও জাস্ট অমৃত লেগেছে। যদি খিচুড়ি হতো না তাহলে খেয়ে আরো বেশি মজা পেতাম। রসুনটা দেখেছেন, উফ কি যে একটা ফ্লেভার আসছিল, আর এত টেস্ট। ভাতটা মাখালেই তো মনে হচ্ছে কালারে পরানটা ভরে যাচ্ছে, তাই না? আর মাংসটা এত সুন্দর সফট হয়েছিল। এবার সুন্দর করে মাখিয়ে নিয়ে খাওয়ার পালা। উফ, এটা খেতে জাস্ট অমৃত লেগেছে। আপনাদের কাছে অবশ্যই আমার একদম রিকোয়েস্ট থাকবে যে এইটা এবার কোরবানির ঈদে অবশ্যই ট্রাই করবেন। এত মাংস করবেন কি বলেন তো, যদি নতুন নতুন রেসিপি ট্রাই না করেন। অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, এটা খেতে দারুণ মজা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদের নতুন নতুন ভিডিও তো আসবেই, সেই পর্যন্ত আমার পেজের সাথেই থাকুন। নতুন ভিডিও দেখতে পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।